তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি, এই প্রত্যাশাই করি। আজকে আপনাদের সামনে যে গাছটি নিয়ে আমি হাজির হয়েছি, এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এই গাছটি ব্যবহার করার পর আপনি একজন সিংহমান পুরুষ, মহাপুরুষ, শক্তিমান পুরুষ, টাইগার পুরুষ, বীর পুরুষ নামে পরিচিত হবেন। অর্থাৎ এই গাছটি দেখেন, আপনাদের শিকড় সহ দেখাইতেছি আমি। এই গাছটি আপনার বিভিন্ন বাড়ির আশেপাশে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন জায়গায় পাবেন এই গাছটি। এই গাছটি আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে বা রাত্রে শোয়ার আগে এই গাছটি আপনাকে সেবন করতে হবে। অর্থাৎ কেমনভাবে সেবন করবেন? এই গাছটি আপনার একটি পাটার দ্বারায় বা হাম্বল দিস্তার ধারায় বা ব্লেন্ডারের ধারায় আপনি এই গাছটি রস করতে হবে। ব্লেন্ডারে বেশি সম্ভবত ভালো হবে না, এই কথাটি বলে আপনারা পাটায় বেটে এটাকে রস করবেন। রস করার পর আপনারা এই রসটি একটু মধু, অর্থাৎ এর সাথে 2 কোয়া রসুন, অর্থাৎ একটু কালো জিরা দিয়ে আপনারা মধু দিয়ে মিক্সার করে অবশ্যই এই গাছটি সেবন করবেন। এই গাছটি সেবন করার পর আপনারা জানতে পারবেন আপনি একজন মহাপুরুষ, বীর পুরুষ, সিংহ পুরুষ, শক্তিমান পুরুষ হিসেবে পরিচিত হবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। ভাই, একটা কথা বলা আছে যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষের অনেক গুণ ভাই। এই কথাটি বলে আমি বলবো না আপনাদের যে বৃক্ষ চিনেন, বৃক্ষকে সম্মান করা শিখেন। এই কথাটি বলে আমি বলছি যে ভাই, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। ভাই, চিনলে জুড়ি, না চিনলে ভাত রান্দার করি। ভাই, গাছটি চিনে নেন। গাছটি আবারও দেখাচ্ছি আপনাদের। এই গাছটি ব্যবহার করার পর আপনি একজন সিংহ পুরুষ, মহাপুরুষ নামে পরিচিত হবেন। এবং এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এই গাছটি আপনার বিভিন্ন জায়গায় পাবেন, বিভিন্ন আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জঙ্গলে এই গাছটি পাবেন। এই গাছটি খাওয়ার পর আপনি একজন মহাপুরুষ, বীর পুরুষ, সিংহমান পুরুষ হিসেবে পরিচিত হবেন। আশা করি আপনারা যাদের মেশিন দুর্বল, আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন না, আপনার স্ত্রীর সাথে 2-3 ঘন্টা সহবাস করবেন, তবু আপনি একটু লজ্জিত হবেন না। আশা করি এই গাছটি ব্যবহার করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্ত্রীকে অনেক সুখ দিতে পারবেন, নিজেও সুখ পাবেন। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি, এই প্রত্যাশাই করি। আর এই গাছটি তোলার আগে আপনারা আপনার গুরুজি বা উস্তাদ যদি থাকে, তাহলে তাদের অনুমতি নিয়ে তুলবেন। অর্থাৎ আপনার গুরুজি বা উস্তাদ যদি না থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে পারবেন। অবশ্যই আমি অনুমতি দিয়ে দেবো। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি, এই প্রত্যাশাই করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।